নমস্কার। নমস্কার। মানুষ জীবনে সুখী হতে চায় আর তার সাথে চায় শান্তি। আর যদি জীবনে সেই দুয়েরই সমন্বয় ঘটে তবেই সেই জীবন আদর্শ জীবনে পরিণত হয়। আর সেই আদর্শ জীবনের পরিভাষা হলো যেই জীবনে সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, পবিত্রতা আর তার সাথে সাথে সন্তুষ্টতা আছে, সেই জীবনই হয় আদর্শ জীবন। ঠিক তাই। আর এই রকম সংসার জীবনে যদি সবকিছুর সামঞ্জস্য বজায় রেখে একটা সুন্দর জীবন আমরা সৃষ্টি করতে পারি, সেটাই হয়ে ওঠে আদর্শ এক জীবনের নমুনা। তাই এই অধ্যায়গুলোকেই মাথায় রেখে আমরা কিছু নতুন পরিকল্পনা আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই অধ্যায়ের নাম হলো আদর্শ গৃহস্থ আশ্রম। আর আজকে আমরা যে বিশেষ অতিথিদেরকে আমাদের মাঝখানে পেয়েছি, তারা তাদের জীবনকে এক আদর্শ জীবনে পরিণত করেছে এবং তারা তাদের ঘরকে এক মন্দিরে পরিণত করেছে। তো চলুন অনুষ্ঠানের শুরুতেই সেই বিশেষ অতিথিগণদের আমাদের এখানে স্বাগত জানাই। তার আগে জানিয়ে দিই, সঞ্চালনায় আছি আমি তনয়া আর আমি সুরজিৎ। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। শুরুতেই একটু আপনাদের সকলের ব্যাপারে জেনে নেব। ভাইজি, আপনার একটু যদি পরিচয় আমাদেরকে দেন। আমার নাম শ্রী বজরং লধর। আচ্ছা। কেশপুর গ্রাম থেকে এসেছি, যেটা মেদিনীপুর জেলার মধ্যে আছে। আর আপনি পেশায়? আমার কাপড়ের ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা। এবার আপনার নাম আর আপনি পেশায় কি করেন? আমার নাম শিলা লধর। আচ্ছা। আমি কেশপুর থেকে এসেছি। কেশপুর থেকে। হাজব্যান্ড ওয়াইফ আর কি। আচ্ছা, আপনারা যুগল। এর সাথে সাথে আমাদের সাথে রয়েছেন ব্রহ্মকুমারী দিদি জ্যোতি। ওনার সাথে একটু আলাপ করে নেব। নমস্কার দিদি। নমস্কার। অভিবাদন আপনাকে। আপনি আপনার সম্বন্ধে যদি একটু বলেন। আমার নাম ব্রহ্মকুমারী জ্যোতি। আচ্ছা। আমি 2002 সালে মেদিনীপুর সেন্টার থেকে আমি সোনাদির কাছ থেকে কোর্স করেছি। এখন কি আপনি সেন্টারে সমর্পিতভাবে বা সম্পূর্ণভাবে সেন্টারেই থাকেন? হ্যাঁ, আমি 2011 সাল থেকে সেন্টারে এসেছি এবং তখন থেকেই আমি সেন্টারে সমর্পিত হয়ে থাকি। আচ্ছা, তো এবার আমরা ভাইজির কাছে আসি। নিশ্চয়ই। যে একটু আপনাদের সম্পর্কে বা পরিবার সম্পর্কে আমরা জানতে চাই, যে কিভাবে এই ব্রহ্মকুমারীর একটা আলাদা একটা স্পিরিচুয়াল লাইফ আর আপনাদের জীবন সাংসারিক লাইফ, তো এই দুটোকে আপনারা কি করে ব্যালেন্স করে চলেন? ব্যালেন্স করাটা খুব বেশি বড় কথা নয়। সামান্য একটু যদি আপনার মধ্যে জ্ঞান থাকে, নলেজ থাকে, তাহলে এটা আপনি ইজিলি করতে পারেন। কিভাবে? যেমন দেখুন, কিছু মানুষের মধ্যে এখনো ভ্রান্ত ধারণা আছে ব্রহ্মকুমারী সম্পর্কে, যে ব্রহ্মকুমারীতে গেলে এই খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়, এইটা করতে হয়, সেটা করতে হয়, মুখ পূজা পাঠ করতে দেয় না। কিন্তু অ্যাকচুয়ালি যখন বাস্তবে যখন আমি ভিতরে গেছি, ওইগুলো কোনো নিয়ম বা নিষেধ কিছুই নাই। কিন্তু আমরাও তো শুনেছি এখানে গেলে প্রচুর নিয়ম কানুন থাকে, প্রচুর কিছু মেনে চলতে হয়। তো আপনি বলছেন নিয়ম কানুন কি নেই? দেখুন, মিথ একটা হয় আর অরিজিনালি একটা ব্যাপার আলাদা হয়। খুব সত্যি কথা। আমি যখন ব্রহ্মকুমারী এসছি, তার আগে আমার পরিবারে আমারই ছোট ভাই আমাকে বলেছিল যে ব্রহ্মকুমারী জাস্ট মানে অন্য টাইপের, ওইখানে গেলে মানুষ সমস্ত ঘর সংসার ছেড়ে দেয়। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি সিস্টার শিবানীর ক্লাস আমি খুব দেখতাম ইউটিউবে। তো তারপর আমার কিছু পরিবারের সমস্যা আসে, তখন আমি সেন্টার খুঁজতে 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 আমি মেদিনীপুরে সেন্টারে ভারতীদের কাছে ক্লাস করি। আচ্ছা। তো সেইখান থেকে আমার ব্রহ্মকুমারীতে যাত্রা শুরু। এখান থেকে নিয়ে নেব আর আপনার কাছে আসবো মাতাজি। উনি বলছেন যে উনি ব্রহ্মকুমারীতে যাতায়াত শুরু করেন, আপনি ওনার মধ্যে কি পরিবর্তন দেখতে পান? প্রথমে উনি এরকম জ্ঞান, আমি যদি বলতাম কোনো কথা শুনতেননি। ব্রহ্মকুমারী সংস্থায় এসে উনি একদম সরলতা খুব, মানে যে কোনো কথা বললে বুঝতে পারে যে শান্ত হয়ে গেছেন। খুব রাগ করতেন কি দাদা? না, রাগ নয়, বলতো যে তোমার কথা তোমার কাছেই রাখো। আচ্ছা, এত জ্ঞান দিতে হবে না, তোমার জ্ঞানের মানে এটা আপন করে নেওয়ার ব্যাপারটা ওনার মধ্যে এসেছে। মানে আপনাদের সাংসারিক জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছে, এটা আমরা বুঝতে পারছি। দিদি, আপনার কাছে আসবো। এই যে ওনারা সেন্টারে যাচ্ছেন, জ্ঞান নিচ্ছেন, মানে আমাদের এই জ্ঞানের সম্বন্ধে যদি একটু বলেন, এমন কি সুন্দর জিনিস এর মধ্যে রয়েছে যাতে আমাদের দৈনন্দিন জীবন এত সুন্দর হয়ে উঠতে পারে? আমাদের এখানে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে দাদা লেগরাজের শরীরকে মাধ্যম করে জ্ঞান দিচ্ছেন। তিনি এসে বলছেন যে তোমরা তোমাদের আসল স্বস্বরূপকে চিনো, একসময় কি ছিলে, তোমরা নিজেদেরকে ভুলে গেছো। আচ্ছা দিদি, এখান থেকে নিয়ে আমরা কি ছিলাম?
তিনি এসে বলছেন যে তুমি এক সময় লক্ষ্মীনারায়ণ ছিলে। লক্ষ্মীনারায়ণ? হ্যাঁ, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছিলে, যেখানে প্রকৃতি তোমার পদতলে ছিল, সেখানে তোমার সম্পদের প্রাচুর্যতা ছিল, সুখ শান্তির অঢেল ছিল, যেখানে কোনো কিছুরই অভাব নেই। এবং তার জন্য একটা মাত্রই জিনিস ছিল, যেখানে তোমাদের মধ্যে পবিত্রতা ছিল। সেই পবিত্রতার কারণেই তুমি এত সুন্দর সর্বশ্রেষ্ঠ হয়েছিলে এবং আমি তোমাকে সেরকম বানিয়েছিলাম রাজযোগ মেডিটেশনের দ্বারা, আর গীতা জ্ঞানের দ্বারা। আচ্ছা, মানে রাজযোগ মেডিটেশন করলেই আমরা সেই লক্ষ্মী নারায়ণের মতন সুন্দর। কিন্তু জিনিসটা শুনতে তো ভালো লাগছে, আদৌ কি লক্ষ্মী নারায়ণের মতন সুন্দর হওয়া যায়? মাতাজি কি বলছেন? নিজের মনকে যদি আমরা জয় করে নিতে পারি, হওয়া যায়। আচ্ছা, ভগবান ঠিক শক্তি দেন। আচ্ছা, এবার দাদা তাহলে আপনার কাছে চট করে আসি। এই যে বলছে লক্ষ্মী নারায়ণ, মানে আপনার কি মনে হয় এই জ্ঞান নিয়ে আপনার মধ্যে এই যে নারায়ণ, এই যে দৈব গুণ, মানে কি রকম আপনার মধ্যে গুণের বিচরণ ঘটেছে, কি পরিবর্তন দেখা দিয়েছে বা মাতাজির মধ্যে কি কি চেঞ্জ এসেছে? দেখুন, বলতে গেলে তো অনেক কিছুই কথা, খুব সংক্ষেপে যদি বলি, দ্যাট 7 স্টার লাইফ সহজ, সরল, সুন্দর, সুস্থ, সম্পন্ন, সফল এবং সার্থক জীবন। বাহ, খুব সুন্দর। যেটা আজকের দিনে মানুষের কারো কাছেই নাই। যত ধনী হোক, যত গরিবই হোক, সম্পদ হয়তো আছে কিন্তু খুশি নাই। একদম একদম যথাযথ কথা বলেছেন যে ধন সম্পদ হয়তো থাকতে পারে কিন্তু খুশি কিন্তু মানুষের কাছে নেই। তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব খুশিতে আছেন, তো এর কারণটা কি? দেখুন, এনার্জেটিক তো প্রথমে তো ছিলাম না। যখন আমি ভক্তি মার্গে ছিলাম বা যখন জ্ঞান পাইনি তখন তো ছিলাম না, তখন তো প্রচুর টেনশন ছিল। আচ্ছা, কারণ আমার ব্যবসাও একটু এখন তো আরও বড় হয়ে গেছে, আগেও যেটা ছিল সেটাও খুব একটা ছোটোখাটো ছিল না, কিন্তু প্রচুর টেনশন ছিল। এখন কিন্তু জেনে গেছি একটা জিনিস, যে পরমাত্মা যখন যেমন আপনাকে চালাবে চলতে হবে। আচ্ছা, আর সবচেয়ে বড় আমাকে হাসি লাগে এখন একটা কথাতে, দেনা করেছি আমি আর আমার দেনা মেটাচ্ছেন উনি। অপূর্ব, এত সুন্দর বিচার। আমি এবারে আপনার কাছে আসি। ধরুন দাদা বাইরে কাজ করেন, কিন্তু আমরা মহিলারা যারা সংসারে থাকি, দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকারের আমাদের একটা আলাদাই জগৎ থাকে। এই যে জ্ঞানটা আমরা নিই, এটা কি করে আমরা নারীরা মানে এই জীবনের মধ্যে ধারণ করে, যেমন দাদা একভাবে নিজেকে ধারণ করেছে, দিয়ে পরিবর্তন করছে। আমি আপনার টাইম মতো উঠে যাই, 3:30 অমৃত বেলাতে উঠে যাই। 3:30? হ্যাঁ, আমি আমরা আজ নয় 30 বছর হয়ে গেছে আমার বিয়ে হতে, সব দিনই 3:30 4টায় উঠে ঘরের পুজোও করি, নাস্তাও দিই, সব কিছু কাজ করি, আমাকে খুব ইজি লাগে। তার মানে দিদি আপনাকে যদি জিজ্ঞাসা করি, এই যে উনি বলছেন আমি 3:30 উঠে ধ্যান করি, তো আমাদের কি এরকম কোনো বিশেষ দিনচর্যা আছে যেটা ফলো করতে হবে আমাদের, তাহলে আমরা এরকম পরিবর্তন জীবনে আনতে পারি? আমাদের পক্ষে তো এই 3:30 4টে তখন রাত, তো এই সময় আমরা কি করে উঠবো? অ্যাকচুয়ালি স্বয়ং পিতা পরমাত্মা শিব বাবা তিনি এসে বলছেন যে যখন 2টো সময় হয় তখন থেকে অমৃতবেলা স্টার্ট হয়। অমৃতবেলাটা কি দিদি? এর মধ্যে সায়েন্স আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন আমরা নিদ্রা থেকে যখন জাগৃত হই, ওই সময় আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। আমাদের মাইন্ডের মধ্যে 2টো ভাগ আছে, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড। যে সাবকনসাস মাইন্ডে আমাদের সারাদিন যে দিনচর্যা আছে তার দ্বারাই আমরা পরিচালিত হই। তো যদি ওই সময় আমরা শুভ চিন্তা দিই, ভালো চিন্তা, পজিটিভ চিন্তা যদি আমাদের মধ্যে দিয়ে দিই আমাদের মাইন্ডে, তো সেই রকম সেই চিন্তা আমাদের সারাদিন কিন্তু চলবে। আজকে যে কলিযুগী দুনিয়া, দুঃখ অশান্তির দুনিয়াতে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বেশি করে, ব্যর্থ চিন্তা আমাদের মধ্যে বেশি করে চলে, আর কথায় কথায় ছোটখাটো কথায় টেনশন। হ্যাঁ, আজকে আমাদের আত্মারূপী হতে থাকে, আমাদের চিরসঙ্গী হয়ে উঠেছে। হ্যাঁ, আজকে আমাদের আত্মারূপী ব্যাটারি একেবারে ডিসচার্জ হয়ে গেছে। আচ্ছা, তাই পরমাত্মা বলছেন তুমি যদি ওই ব্রহ্ম মুহূর্তে উঠে আমাকে যদি স্মরণ করো, অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করা মানেই যে আমি এক সময় কি ছিলাম, নিজেকে জানা, আমি এক সময় এত সুন্দর একটা শক্তিশালী আমি আত্মা ছিলাম, আমার চাল চলন, আমার স্বভাব সংস্কার কত সুন্দর ছিল। যখন আমরা এই রকমভাবে পরমাত্মাকে চিন্তন করব এবং নিজেকে চিন্তন করব, তার ফলেই কিন্তু
অতি দ্রুত আমাদের মধ্যে, আমাদের স্বভাব সংস্কারের মধ্যে পরিবর্তন চলে আসবে। অবশ্যই ভাইজির কাছ থেকে আরেকটা জিনিস জেনে নেব, যে এই ব্রহ্মাকুমারীতে আসার পরে আপনার জীবনের যদি কিছু বিশেষ অনুভব আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। দেখুন, অনুভব তো যদি বলেন তাহলে তো মনে হয় আপনার এপিসোড ভর্তি হয়ে যায়। তো তার মধ্যে একটা ছোট্ট অনুভব বলছি। আগের বছর ঠিক পুজোর সময় দ্বিতীয় দিন আমার বড় ছেলের শরীর খারাপ হয়, আচ্ছা, যেটা খুবই সাংঘাতিক ছিল, 868 পিপি এবং ফাস্টিং ছিল 646। আচ্ছা, যেখানে ডাক্তার নিজেরাই আশ্চর্য হয়ে গেছে যে উনি বেঁচে আছেন কি করে। আমি জ্ঞান পাওয়ার পরে বাবা আমাকে বারবার মুরলিতে আমাদের আসে, যেটা আমাদের রেগুলার স্টাডি আসে, সেই রেগুলার স্টাডিতে বাবা প্রায় বলে আমাকে সুপ্রিম সার্জন হিসাবে ইয়াদ করলে আমি সার্জন হিসাবেও তোমার সমস্ত ট্রিটমেন্ট করে দেবো। তো যখন তার ওই রকম রিপোর্ট আসে, ওর 5-7 দিন ধরেই একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এত হাই সুগার আসবে যেটা মেশিন আসেনি, ল্যাবে টেস্ট করার পরে এলো। তো আমি বাবাকে ইয়াদ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি বলি, বাবা আজ তোমার এবার পরীক্ষার দিন, আমার নয় তোমার, কারণ তুমি সুপ্রিম সার্জন বলো, তো আমি তো আর জানি না। পুজোর সময় ডাক্তার পাওয়া যায় না। একটা আমার বন্ধু ছিল, ডাক্তার আছে লোকাল, ওনাকে দিয়ে আমি ভালো একটা মেদিনীপুরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো উনিও দেখে আশ্চর্য হয়ে গেছেন, বলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করতে হবে। সেই অবস্থায় কি করব না করব, সেই রাতটা আমি যে হোক করে ওষুধ দিয়ে একবার রেখেছিলাম, কিন্তু সকালবেলায় গিয়ে দেখছি তার অবস্থা আরোই খারাপ। তো সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজড করি। 3rd ডেতে ওর প্রচুর কাশি হয়, তো ডাক্তার তখন চেস্টের একটা এক্সরে করায়। এক্সরেতে উঠে আসে কোভিড। আচ্ছা, এবং সেই কোভিড হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার তাকে অক্সিজেন স্টার্ট করে, ধীরে ধীরে ইমপ্রুভ হয়। তার সুগারটাও প্রথমের দিকে কন্ট্রোল করে বাই মেশিনের দ্বারা, মেশিন দিয়ে ইনসুলিন চলেছিল, কিন্তু সেই 3 দিন পরে যেই মেশিনটা বন্ধ করে দিয়েছে অমনি আবার সুগার অতটাই হাই হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন ডায়াগনোসিস করলেন যে কোভিড হয়েছে, আর কোভিডের জন্য 868, আমি তো শুনে আশ্চর্য। আমি তো গুগলে সার্চ করলাম যে এরকম সিমটম নাকি কোভিডে অনেক এসেছিল। আপনাকে মোটামুটি 8 থেকে 10 দিন ওয়েট করতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। আর গভর্নমেন্ট প্রোটোকল হিসাবে আমি যদি যাই, তাহলে আমাকে কিন্তু সরকারি হসপিটালে কোভিডের যে ওয়ার্ড আছে ওইখানেই যেতে হবে। আর সেটা করলে আমার দুদিক দিয়ে লোকসান। এক তো সরকারি হাসপাতালে কি হবে আমি জানতে পারবো না, আর দ্বিতীয় আমার ব্যবসাতেও হ্যাম্পার হবে। যদি জেনে যাই যে আমার ছেলের কোভিড হয়েছে, তো আমার কাস্টমার চলে যাবে। তো ডাক্তারবাবু আমার মানে বন্ধুর নিয়ারেস্ট ছিলেন, তো উনি বললেন যে আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি, কোনো ভয়ের কিছু নেই, তবে সময় লাগবে। আমি বলি ওকে। তো ওই সময় আমার বাড়িতে বা আত্মীয় স্বজন, ওর মামা প্রচুর ফোনের পর ফোন, ফোনের পর ফোন, কেউ বলে কলকাতা নিয়ে যাও, কেউ বলে চেন্নাই। তো এরকম করে আমি মানে পাজেল হয়ে গেছিলাম। 3rd ডেতে আমি কাঁদছি। তখন সেন্টার থেকে আমাদের যে গীতা পাঠশালা আছে প্রলয়দা, যে আমার খুবই ক্লোজ, তার ফোন আছে। আমি বলি কি করবো, বলে আপনি চিন্তা করবেন না, আমরা যোগ করছি। তো ওই সেন্টারে আমাদের প্রায় 40 জনের কাছাকাছি বাবার বাচ্চা আছে। মানে আপনারা সংগঠিতভাবে কোনো যোগ করেন? হ্যাঁ, তো প্রলয়দা ওইখানে যোগে বসেছিলাম ওই সময়। তো যোগ করে ওকে ভাইব্রেশন দিয়েছে, আর আমিও টুকটাক তখন যোগ জেনেছি, আমিও ভাইব্রেশন দিচ্ছিলাম। আমাদের দিদিও খুব ভাইব্রেশন দিয়েছেন। সোনাদি ভাইব্রেশন মানে কি? শুভ ভাবনা বা শুভ ভাবনা, মানে এমন পজিটিভ পরমাত্মার পজিটিভ কিরণ ওর কাছে পাঠিয়ে ওই আত্মাকে শক্তিশালী করে দেওয়া। তো ওইভাবে করতে করতে যখন 11 ডেজ অবধি তার সুগার কন্ট্রোল হয়নি। রাত্রিবেলায় সুগার 12টার সময় নার্স দেখেছে 333। আচ্ছা, তখনও 333 র্যান্ডামলি। আমি বলি বাবা কি করছো তুমি, আমি কত ওয়েট করবো, আমিও তো অধৈর্য হয়ে যাচ্ছি, চিন্তার বিষয় হয়ে গেছে। কিন্তু আমি এক বল এক ভরসা রেখেছিলাম, আমি বলি করলে উনিই করতে পারবেন। অনেকেই ফোন করেছে। তো সেই সময় ওই 333 থেকে পরের দিন সকাল 6টায় নার্স যখন টেস্টিং করছে 146। নিশ্চয়ই অনবদ্য অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন মাতাজি। আপনাদের এবং 7টার সময় সেদিন ডাক্তার চলে এসেছেন, এমনিতে 9টার আগে আসেননি, সেদিন 7টার সময় এসেছেন। আর যখনই উনি শুনেছেন 146, উনি ওর বেডেই বসে পড়েছেন আর হাসছেন যে এটা কি করে সম্ভব হলো, মানে অসম্ভবকে সম্ভব করে দেয়া একটা ঘটনা আজ আমরা জানতে পারলাম। বাবু তখন বলছেন যে যাক শুনে খুব খুশি,
আমি কালকে ডিসচার্জ করে দেবো। আমি না স্যার, আপনি কালকে ডিসচার্জ করবেন, আরেকদিন অবজার্ভ করুন, আমার কোনো অসুবিধা নেই। এবার ধরুন আপনি মানে এটা আপনাদের খুব একটা কঠিন পরিস্থিতি গেছে আমি বুঝতে পেরেছি, তো এই যে মনোবলটা এটা আপনারা পান কি করে? আমি পরমাত্মার কাছে পেয়ে গেছি। যখন আমি ব্রহ্মকুমারী সংস্থায় জুড়েছি, যে শক্তি পেয়েছি না এমন শক্তি আমি আমার লাইফে পাইনি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মাতাজি খুব চেয়ারফুল, এত হাসি খুশি আপনি, তো এত হাসি খুশি কোথা থেকে থাকেন? ব্রহ্ম মুহূর্তে খুব অভ্যাস আমার উঠার। আজ নয়, হয়তো এখন আমি ব্রহ্মকুমারী সংস্থায় জুড়েছি, কিন্তু প্রথম ভক্তিতেও ছিলাম, তাতেও আমি উঠেছি। আমি কিন্তু খুব পাওয়ারফুল আত্মা, সত্যি। আসলে যে আপনি এত খুশিতে আছেন, এত উমঙ্গ উৎসাহ আপনার মধ্যে দেখা যাচ্ছে, এটাই হয়তো আপনার পাওয়ারের স্রোত, যেটা আমরা বুঝতে পারছি। দিদি আপনার কাছে আসবো, এই যে বলছেন ব্রহ্ম মুহূর্ত, অমৃতবেলা, বিশেষ কি এটা? বিশেষ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ যখন আমরা ঘুম থেকে উঠছি, আচ্ছা, সেটা আমাদের ব্রহ্মাকুমারী যে পরমাত্মা এসে বলছেন রাত 2টো থেকে হয়। এমনিতেও যখন আমরা যখন ঘুম থেকে উঠছি, যে সূর্য ওঠার আগে পর্যন্ত ওই মুহূর্তটি, হ্যাঁ ওই মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। মানে টাইমিংটা ওই আপনি যেটা আগেও বললেন যে 2টোর পর থেকে কটা অবধি চলে? 4:45 পর্যন্ত হয়। আচ্ছা, মাতাজি আপনাকে যদি জিজ্ঞাসা করি, ধরুন এই যে আমাদের সাংসারিক জীবন, দাদা বাইরে যাচ্ছেন, কাজ করছেন, তো ওনাকে একটা নিয়মের মধ্যে থাকতে হচ্ছে, ওনাকে সব কিছু করতে হচ্ছে, তো আপনি এই যে সংসারে আছেন, সমস্ত কাজকর্মও করছেন, কিন্তু সাথে সাথে এই যে পরমাত্মাকে মনে করার প্রত্যেকটা কাজ যাতে সেই রকম হয়, আপনি কি করে করেন? মানে কি করে ব্যালেন্স করেন দুটো দিক? আমি টাইম মতো উঠে যাই, দেখুন 3:30 4টার সময় উঠে গেলাম, টাইমলি সব কিছু কাজ করে নি। আমি সত্য পথে চলি, যা বলবো সত্য কথা বলবো। এটা একটা খুব মানে খাঁটি কথা আপনি বলেছেন, সত্যতা। হ্যাঁ, যে যা বলুক করব, আমার ঈশ্বরের তো আরেকটা নাম সত্য, সত্যম শিবম সুন্দরম বলে। তো তাই সেই সত্যতা, কিন্তু বর্তমান এমন একটা যুগ চলছে যেখানে সম্পূর্ণ সত্যতার পথে চলা, দাদার কি মনে হয়, আপনি তো ব্যবসা করেন, আদৌ কি সম্ভব সত্যতার পথে চলা? আপনি বলুন, অসত্যের পথে চলা কি সম্ভব? তো অসত্যের পথে জীবনে দুঃখ কষ্ট আসেনি? ভীষণ ভাবে এসেছে। অসত্যের জন্যই তো দুঃখ কষ্ট এসেছে, সত্যের জন্য কোনোদিন আসেনি দুঃখ কষ্ট। কিন্তু জানেন তো, সত্য বললেই কিন্তু কথা বেশি শুনতে হয়। বর্তমান সময় সোজা গাছটাকেই কিন্তু আগে লোকে টার্গেট করে, ওটাকেই আগে কাটে। সেই গাছটা কাটলে তো তার দাম পাবে বেশি না, সেই জন্যই তো কাটে। তার মানে এই সত্যতার একটা বিশেষ আধ্যাত্মিক দিক যে আছে দিদি, এটা আমরা বুঝতে পারছি। সত্য, এই সত্যটা কি? সত্য জ্ঞানটা কি? সত্য জ্ঞান আসলে আমি আসলে কে, এটাই সত্যতা। যে আমি আসলে শরীর নয়, আমি আত্মা। অর্থাৎ আমাদের যে আভ্যন্তরীণ যে শক্তি আছে, আভ্যন্তরীণ শক্তি আসলে কি, আমরা সবাই সুখ শান্তি চাই। আমরা সেই সুখ শান্তিটা খুঁজে বেড়াই বাহ্যিক কোনো বস্তুতে, যার ফলে আমরা বিক্ষিপ্ত হয়ে গেছি। সুখ শান্তি কোথায় খুঁজে পাবো? বাহ্যিক বস্তু, বাহ্যিক কোনো ব্যক্তির কাছে আমরা পেতে থাকি, কিন্তু কখনোই আমরা কিন্তু সুখ শান্তি আজকে আমাদের জীবনে এখনো পর্যন্ত আসেনি। কোনো ঈশ্বরকে যদি আমরা বাহ্যিকভাবে পুজো অর্চনা করি, তার মাধ্যমে আমরা সুখ শান্তি পাবো, কিন্তু চিরস্থায়ীভাবে আমাদের জীবনে এখনো আসেনি। তাই পরমাত্মা বলছেন, তুমি বাইরে সুখ শান্তি না খুঁজে তোমার নিজের অন্তরেই এই শক্তিগুলো আছে। এগুলো এক একটা পাওয়ার, সুখ শান্তি, আনন্দ, প্রেম, জ্ঞান, শক্তি, পবিত্রতা, এগুলো হচ্ছে তোমার এক একটা স্বরূপ। তুমি ওই স্বরূপে স্থিত হয়ে যাও, এবং আমার সাথে তুমি যদি বুদ্ধিযোগ কানেক্ট করে দাও, তাহলে তুমি এই শক্তিগুলো পুনরায় তুমি ফিরে পেয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন যে পরমাত্মা আমার বন্ধুও হতে পারে? হ্যাঁ, পরমাত্মা আমার বন্ধু, তিনি আমার মাতা পিতা, তিনি আমার শিক্ষক, তিনি আমার প্রকৃত আসলে সদ্গুরু, তিনি সর্বসম্বন্ধে আমার সাথে জড়িত। এই অনুভবটা কি আপনি করেছেন যে সর্বসম্বন্ধে, দিদি যেটা বলছেন যে সর্বসম্বন্ধে কি তাকে ডাকা সম্ভব? সর্বসম্বন্ধ বলতে দেখুন, দিদি যেটা বললেন সেটা তো সম্ভব একদম 100%। আচ্ছা, তার সঙ্গে বাস্তব জীবনে আজকে যে সমস্যা, যেমন আপনাকে একটা অনুভব বললাম যে আমি তাকে সুপ্রিম সার্জন বানিয়ে নিয়ে গেছি, তো তিনি ট্রিটমেন্ট করেছিলেন ডাক্তারকে দিয়ে। তিনি তাকে তো চোখে দেখা যাবে, ভগবান সব দিনই অদৃশ্যই থাকবেন, কিন্তু কাউকে নিমিত্ত করে করান। ঠিক সেই রকম আমার ব্যবসাতে একবার আর্থিক সংকট আছে, মানে বড় একটা ফিগার ছিল, যেটা আমি ফার্স্ট ফর মাউন্ট আবু যখন আসি 2022-এ, তখন নিয়ার অ্যাবাউট প্রায়
80 লাখ। আচ্ছা, আমার রিকোয়ার্ড ছিল, কিন্তু আমার কাছে ছিল না, এবং আমার কাছে মর্গেজ করার মতনও কিছু ছিল না। তো আমি ওনাকে লোন ম্যানেজার বানিয়ে দিয়েছি, আর উনি 15 দিনের মধ্যে আমাকে লোন স্যাংশন করেছিলেন, এবং আমি তখন মাউন্ট আবুতে হাজির। ক্লাস শুনে বেরিয়েছি, আর আমার কাছে মেসেজ আসছে পরপর ডিসবার্স হয়েছে আমার অ্যাকাউন্টে, এবং 70 লাখ। খুব খুব বড় অনুভব এটা। মাতাজিরও কিছু অনুভব শোনা যাক, যে আপনার কি কিছু যদি বিশেষ অনুভব থাকে একটু যদি আমাদেরকে মানে এই সাংসারিক দৈনন্দিন জীবনে বাবা আপনাকে কিভাবে সহায়তা করেছে? বাজার করতে গিয়ে বাজারের ব্যাগটা যখন আমি দেখছি ব্রাসলেটটা পরা ছিল, ওটা পড়ে গেছে, তখন আমি বৌদিকে বলছি, বৌদি ব্রাসলেটটা, বলে দিদি কোথায় পড়েছে? আমি দেখছি বাজার যেখানে গিয়েছি তখন সেখানে দেখে আসি, তুমি ঘর যাও আমরা দেখে আসি। আচ্ছা, হীরার ছিল, সোনার হিরে। খুবই দামি। আমরা চলে গেলাম, বৌদিকে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি নার্ভাস হইনি। আমি একমাত্র একটা বাবা কামাল করে দেখাবে, আমি এইটুকু জানি। সে তো চলে গেছে, আর আমরা চলে গেছি। আগে দেখছি দুজন আপনারা সমান সমান দেখতে পেয়ে আমি ওনাদেরকে বললাম, আপনাদের নিচে এখানে ব্রাসলেটটা পড়েছে, আপনারা দেখেননি? বলে দিয়ে আমি তুলে নিয়েছি, পেয়ে গেছি, এসে ছুটে ছুটে বৌদির কাছে পেয়ে গেছি। আর বাবা আমার কামাল, এটা বিশাল বড় ব্যাপার। বৌদি তো দেখেই বলছে, সত্যি তোমার বাবা আছে। দেখুন, আমি তো বাবু সত্য পথে চলি, আমার যদি চুরির পয়সা থাকতো তো চলে যেত, আমি কিন্তু এইটুকু জানি আমার কোনো জিনিস যাবে না। তো দিদি, একটা শর্টে আপনার থেকে একটু কোনো মেসেজ, যার ফলে আমরা পরিবর্তন কি করে হব, যদি একটু আপনি বলেন। মানে এই যে এনাদের খুশির আধার, এটা তো আমরা সাধারণ মানুষ, আমরাও জীবনে ধারণ করতে চাই। এরকম একটা ছোট্ট যদি কিছু মেসেজ আমাদের জন্য দিয়ে দেন, তাহলে আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যায়। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যখন রাজযোগ মেডিটেশনের দ্বারায় আমাদের মধ্যে প্রকৃতপক্ষে সুখ, শান্তি এবং যে অনাবিল খুশি আমাদের মধ্যে আসবে, যখন আমরা সেই মাস্টার পাওয়ার হাউস চিনি, তার কাছে যখন আমরা আমাদের যত বোঝা আছে তাকে যখন আমরা সমর্পণ করেই দেব, করে দিয়ে আমি কিন্তু আমার মধ্যে সেই হাসি খুশি ফিরে পেয়ে যাব। অবশ্যই। আর দাদার থেকে একটু শুনে নেব যে কি করে আপনাদের মতন জীবন, যে যারা ঘরকে এত সুন্দর মন্দিরে পরিণত করেছে, যাতে আমাদের দর্শকরাও তাদের ঘরকে এত সুন্দর করে তুলতে পারেন। তার জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না, একমাত্র ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর তাকে ভালোবাসতে হবে। খুব সুন্দর। ছল কপটের দ্বারা তার জন্য কার্যসিদ্ধির জন্য তাকে ওই মানসিক করে দিলে এভাবে নয়, একদম দিলসে তাকে যদি ইয়াদ করেন, সে আপনার জন্য সঙ্গে সঙ্গে হাজির। এত সুন্দর ভাবে আমাদের দর্শকদেরকে বোঝালেন, আর আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আজকে যেটা আমরা খুব ভালোভাবে অনুভব করলাম, যেটা আমরা অনুষ্ঠান থেকে বুঝলাম, যে চালাকির দ্বারা কিন্তু কোনো মহৎ কাজ কখনো করা যায় না। ঈশ্বরের কাছে যদি আমাদের সত্যি পৌঁছাতে হয়, আমাদের মনকে সহজ সরল করে তুলতে হবে। আর সেই সহজতা, সেই সরলতা তখনই আসবে যখন আমাদের জীবনে সে পিওরিটি আসবে। ঠিক তাই। আর পিওরিটি মানে স্বচ্ছতা, সরলতা বা ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা। এটা শুধু বেদ, জপ, তপ, মন্ত্রের কোনো ব্যাপার নয়, এটা মনের ব্যাপার। এই মন দিয়ে যখন আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করি, তখন জীবনী পরিবর্তন ঘটে যায়, আর সংসার সত্যি হয়ে ওঠে এক আদর্শ গৃহস্থ আশ্রম। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবার কাছে বিদায় নিচ্ছি। আশা করি প্রত্যেকেই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার। নমস্কার।